যাওয়ার থেকে তো আমার আরও ক্ষতি হয়ে গেছে। আমার বাচ্চাটা ওনার কাছে গিয়েছিলাম, উনি আশ্বাসন দিয়েছিলেন যে বাচ্চাটা উনি পুরোপুরি দায়িত্ব নিচ্ছেন, কিন্তু উনি যে দায়িত্ব নেওয়ার পরে এইভাবে এগিয়ে যাবেন মানে আমাদের ভাবা ছোঁয়ার বাইরে। আমরা ভাবতেই পারছি না যে উনি এরকম একটা অসহায় বাচ্চা, যার এত বড় একটা কঠিন রোগ, মানে এটা কোটি কোটি বাচ্চার মধ্যে হয়তো একটা বাচ্চা এরকম রোগ দেখেও যে উনি যে মুখ ফিরিয়ে নেবেন, সেটা মানে আমার সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিল। সেখান থেকে প্রচারে দেখা যাচ্ছে যে প্রচারে এসছে নিঃশব্দ বিপ্লব বই, সাহায্য পেয়েছিলেন কি? আমরা সাধারণ মানুষের কাছে যখন সাহায্য চাইতে যাচ্ছি তখন বলছে তোমাকে তো অভিষেক ব্যানার্জি সাহায্য করছে, আজ পেপারে দেখলাম তোমাদের পুরোপুরি সাহায্য করেছে, এরকম ফটো দেখলাম, তারপরে একটা বইয়েও তোমাদের দিয়েছে, সোশ্যাল মিডিয়াতেও তোমাদের দিয়েছে, তা তোমরা মিথ্যে কথা বলছো কেন? তোমাদের তো সাহায্য করছি। যার কারণে এত মেয়ের একটা আপনার ফুটফুটে মেয়ের হাত গেল, তার বিরুদ্ধে অভিযোগ, কী চাইছেন? চাইছি আমি বিচার চাইছি যে উনি যখন দায়িত্ব নিয়েছিলেন উনি কেন নিয়ে দেবেন, উনি নাই দায়িত্ব নিতে পারবেন। তবুও তো আমরা যেরকমভাবে চেষ্টা করছিলাম সেই চেষ্টাটা আমরা চালিয়ে রাখতে পারতাম, আমরা ভালো জায়গা থেকে করাতে পারতাম। ওনার জন্য আমাদের একটা বছর উনি এই যে বলেছিলেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা একটা ভালো চিকিৎসা করবো, সুস্থ করবো, তার জন্য আমরা সাধারণ মানুষের কাছে সাহায্য চাওয়া বন্ধ, সাহায্য তারপরে যখন চালিয়ে যাচ্ছি মানুষের কাছে আমাদের এরকম আজে বাজে কথা শুনতে হচ্ছে যে তোমরা ব্যবসা করছো, তোমাকে তো অভিষেক ব্যানার্জি সাহায্য করছে, তাহলে এইগুলো আমাদের কত বড় একটা ক্ষতি করেছেন বলুন তো। আর যে বাচ্চাটার ক্রাউড ফান্ডিং করেছি, হ্যাঁ, লাখ লাখ কোটি কোটি মানুষ দেখে, কজন মানুষ একে ডোনেশন দেয়? ডোনেশনের ওঠেই না, কারণ সবাই জানে যে অভিষেক ব্যানার্জি সাহায্য করেছে। ওই বাচ্চাটাকে পরবর্তী সময় কোথায় নিয়ে গেছে? আমরা ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছিলাম। ব্যাঙ্গালোরে কথা দেওয়ার পরে আরজি করে, উনি তো আরজি করে পাঠিয়েছিলেন, তো আরজি করে যখন 4 মাস যখন হয়ে গেল ডাক্তারবাবু বললেন না ওকে আপনারা বাইরে নিয়ে যেতে হবে। তখন আমি ওনার কাছে বারে বারে নেই করে 20 থেকে 25 বার ওনার দরবারে গেছি যে আমার এই বাচ্চাটার এখানে সুচিকিৎসা নেই, আপনারা একটু বাইরে মানে ভেলুর, তারপরে ব্যাঙ্গালোর কিংবা দিল্লি একটু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমাকে ওখান থেকে জানানো হলো আপনি একটা অভিষেক ব্যানার্জিকে একটা চিঠি লিখুন। চিঠিও দেওয়া হলো। উনি চিঠি দেখার পরে উনি বলেছেন আমি এই বাচ্চার জন্য কিছু করবো। একটা বছর এখানে থেকে গেলাম, এই আরজি করে গিয়ে 2 টাকা করে টিকিট কেটে সাধারণ মানুষের মতো লাইন দিয়ে আমি গিয়ে কিন্তু কোনো ডাক্তার দেখেছি। মেয়ের রোগটা কি? মেয়ের রোগ, আমার মেয়ের রোগটা হচ্ছে আর্টেরিও ভিনাস ম্যালফরমেশন, এভিএম। তো এভিএম ওটা হাই ফ্লো, অনেক জটিল ছিল। এবার আস্তে আস্তে ওটা ব্লিডিং হতে পারে। ডাক্তারবাবুরা কিন্তু পিজিদিকেও বলেছে যদি একবার ব্লিডিং হয় বাচ্চাকে বাঁচানো যাবে, পিজিদিকেও কিন্তু বলেছে। এবার তারপরে আমরা যখন দিল্লি এমসে গেলাম তখন ওর দিল্লি এমসের ট্রিটমেন্টটা শুরু করার পরে যখন তারপর আমার সেবাশ্রয় অভিষেক ব্যানার্জির সাথে যখন দেখা করলাম, কত তারিখে ওটা ছিল 24শে জানুয়ারি 2025। না আমরা তো এমনি ক্যাম্পে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। এবার ক্যাম্প করেছে সবাই, যেমন ডাক্তার দেখাতে গেছে আমিও ডাক্তার দেখাতে, তো সেই হিসাবেই যাওয়া। তারপর ওখানে ডাক্তারবাবুরা দেখে ওরাই আমাদের সব কিছু কাগজপত্রগুলো নিলেন। নেওয়ার পরে একদিন এখানকার লোকাল যে তৃণমূলের নেতারা আছে, নবকুমার বেতাল, হাইবর কি একটা যাই না যাই, এই আমতলা অফিসে থাকে, উনি আমাদের গাড়ি করে এখান থেকে আমাদের বাড়ি থেকে নিয়ে গেলেন ওই অভিষেকের সঙ্গে দেখা করতে। ঠিক আছে, অভিষেকের সঙ্গে যখন দেখা হলো অভিষেক ব্যানার্জি তখন বলছে যে এই বাচ্চার পুরো দায়িত্ব আমার, এর পড়াশোনার দায়িত্ব আমার। তখন বলতে ওই কথা শোনার পরে যখন একটা এমপি এরকম কথা বলছে, ওই কথাটা শোনার পরে তখন আমাদের মনের মধ্যে একটু সাহস হয়েছে যে হ্যাঁ আমরা এবারে আমার বাচ্চাটার কিছু একটা হবে। তারপর যখন এরকম দিন যায়, যখন ওই অফিসে যাই, ওইখান থেকে দেখি না দুর্ব্যবহার শুরু হয়ে যায় আমাদের। কোন অফিস? ওই কালীঘাটের রং দোকানের ওপরে একটা অফিস আছে, ওখানে দুর্ব্যবহার শুরু করে শান্তনু সেন, অয়ন ঘোষ দস্তিদার, এরা দুর্ব্যবহার শুরু করে। একটা সময় এরমও বলে দেয় যান বাচ্চার জন্য কিছু এখানে হবে না, যান চলে যান, এরমও বলেছে ওই শান্তনু সেন। বলছেন আপনারা তারপর এই দীর্ঘ 1 বছর গেল, তাতে তো মেয়ের তো আজকে জীবনের একটা অঙ্গহানি হলো। হ্যাঁ, তা উনি শুধু, আমি একটুখানি একটা জিনিস আপনাদের বলছি, উনি শুধু এখানে প্রচার করার জন্য আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন। আমি এইটুখানি পুরো 2 বার ওখানে যাওয়ার পরে বুঝে গেছি উনি শুধু এটাকে মার্কেটিং করার চেষ্টা করেছিলেন। অ্যাকচুয়ালি আমাদের যে এই কৃতি মান্না, ওর বাবা চিরঞ্জিত মান্না, চিত্তরঞ্জন মান্না, আর দিদির নাম রুমা মান্না, এনারা
এই যে মেয়ের একটা আর কি ডিজিজ আছে, সেটা নাম হচ্ছে, বলো একটু, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, AVM, এই ডিজিজটা। তাই ওরা এইমসে দেখাচ্ছিল, এইমসে দেখানোর পরে এইমসের ট্রিটমেন্ট চলছিল। এবার ইতিমধ্যে নবকুমার বেতাল এবং হাইবা রাখুন, এরা দুজনে যেহেতু এরা তৃণমূলের সমর্থক, তাই এরাই এদের কাছে যায়, গিয়ে বলে যে তোমরা ওখানে সেবাশ্রয় আছে ওইখানে আসো, বলে গাড়ি করে এদেরকে নিয়ে গিয়ে এরা ওখানটা প্রথমে আপনার ভাষা পঞ্চায়েতের পাশে যে ক্যাম্পটা হয়েছিল ওখান থেকে মডেল ক্যাম্প হইলাম, এবং সেখান থেকে পানাকুয়ায় অভিষেক ব্যানার্জির কাছে নিয়ে যায়। অভিষেক ব্যানার্জি পুরো দেখভাল, অভিষেক ব্যানার্জি বেতাল নবকুমার বেতালের উপরে দায়িত্ব ছিল এটা, এবং অভিষেক ব্যানার্জি বলে কোনো চিন্তা করতে হবে না, কোনো এমস ফেন্সে যেতে হবে না, এবং এদেরকে বলছে আরজি করে পাঠাতে। ডক্টর শান্তনু সেনকে বলে আরজি করে চিঠি করে দিতে, এবং আরজি করে যাওয়ার পরে তারপরে দেখা গেল যে আরজি করে সেখানে গিয়ে এরা লাইনে টিকিট দেয়, কোনো রকম সুব্যবস্থা হয়নি, স্পেশাল কোনো ব্যবস্থা হয়নি, এবং 2 টাকার টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছিল। এবং তারপরে এদের আরও শরীর ওর খারাপ হতে থাকে, এবং তখন আর এমসে মানে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তড়িঘড়ি করে এরা তখন সাউথে গেল, সাউথে গিয়ে কোনো একটা বিখ্যাত হসপিটালে গিয়ে সেখানটায় গিয়ে ওদের হাতটা কেটে বাদ দিতে হয় মেয়েটার। এই পুরো পরিস্থিতির জন্য যাই হচ্ছে অভিষেক ব্যানার্জি, অথচ অভিষেক ব্যানার্জি একে নিয়ে মার্কেটিং করেছিল। তার যে নিঃশব্দ বিপ্লব বলে যে পত্রিকাটি এই বইটা বার করে প্রচুর মানে ঢক্কা নিনাদ করে, তাতে মানে জুভেনাইল অ্যাক্টকে পুরো উল্লঙ্ঘন করে একটা শিশুকে মার্কেটিংয়ের কাজে ব্যবহার করেছিল অভিষেক ব্যানার্জি। এটা হচ্ছে ওর যে নিঃশব্দ বিপ্লবের 323 পৃষ্ঠা। তো আজকে এই জন্যই এনারা যে অভিষেক ব্যানার্জি এদের সঙ্গে যে ব্লাফবাজি করেছে, সেবাশ্রয় চিকিৎসার মাধ্যমে ওরা যে গিয়েছিল, সেখানে কোন ডাক্তার দেখেছে ওরা নিজেরও যায় না, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তার কোনো ফোন নাম্বার নেই, ডাক্তারের কোনো নাম নেই, এবং সেখান থেকে তাকে কী ওষুধ দিয়েছে এরা জানেও না। সেখান থেকে এরা আরজি করে পাঠায়, এবং আরজি কর থেকে এর হাত কেটে বাদ, মানে এত পরিস্থিতি খারাপ হয়েছে যে হাতটা কেটে বাদ দিতে হয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।